7 বছর পর আমার বউকে গণধর্ষণ করা হয়েছিল। এক অঘন্য কাজটা আমার সামনে করা হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমাকে বেঁধে রেখে আমার সামনে নরপিশাচ চড়া আমার বউকে ধর্ষণ করছিল। আমি অনেক কুকুতি মিনতি করছিলাম, কিন্তু তাদের কানে আমার আকুতি পৌঁছয়নি। ওরা ছিল 4 জন। বিয়ের পর আমি নিজেই আমার বউয়ের কাছে যাইনি, কারণ সে অসুস্থ ছিল। কিন্তু ওরা অসুস্থতা দেখেনি। ওরা চলে যাওয়ার পরেও 5 ঘন্টা আমার স্ত্রী আমার সামনে নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তারা কান্না আমার ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর তাকে হাসপাতালে ভর্তি করি। সে অসুস্থ হাসপাতালের বেডে দিন গুনতে থাকে, আর আমি ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকি। একসময় তাদের গ্রেপ্তার করা হয়, তবে কেস চালাতে হয়েছে আমাকে। আমার সবকিছু আমি বিক্রি করে দিয়েছিলাম শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু আমি পাইনি। 3 মাস পর তারা জমিনে বের হয়ে আসে, আর সেদিনে আমার স্ত্রী গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। চিঠিতে লিখে গিয়েছিল, এই দেশে ধর্ষকের শাস্তি হয় না, কিন্তু ধর্ষিতার মানসিক শাস্তি ঠিকই হয়। আমার সামনে দিয়ে যখন আমার বউকে ধর্ষণ করা মানুষগুলো হেঁটে যেত, তখন মরে যেতে ইচ্ছে করত। ওরা ছিল প্রভাবশালী, তাই ওদেরকে কেউ কিছু করা যাবে না, সেটা জানি আমি। একটা মেয়ের সাহায্য নিয়ে ওদের 4 জনকে আমি কিডন্যাপ করি, কারণ ওরা ছিল সেক্স পাগল। সেক্সের জন্য কোনো মেয়েকে বললে যেখানে হোক না কেন যেত। 4 জন মানুষকে একা কিডন্যাপ করা কখনো অসম্ভব না, কিন্তু আমি করেছিলাম। তার জন্য ব্যবহার করেছিলাম এক জাতীয় স্প্রে, সেটা নাকে ধরলে 40 ঘন্টা অজ্ঞান থাকবে। ওরা যখন চোখ খুলবে তখন একটা অন্ধকারের রুমের ভেতর হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। ওদের জ্ঞান ফেরার পরে আমি ছুটে যাই ওদেরকে চিররতে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখন আমার মনে হয় আমার বউয়ের মৃত্যুর যন্ত্রণাটা কতটা কষ্ট দিয়েছিল তাকে, হাসপাতালের বেডে কতটা যন্ত্র সহ্য করেছিল। তখন আমার মনে হলো, এদেরকে শুধু 2 মিনিটের মৃত্যু পেলে আমার বউয়ের আত্মা শান্তি পাবে না। এদের আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর কষ্টকর মৃত্যু উপহার দেব। 7 দিন ওদেরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। 7 দিন ওদের সাথে আমি নরপিশাচের মতো ব্যবহার করেছিলাম। ওদের শরীরের প্রতি ইঞ্চি পর শুধু ঢুকিয়েছিলাম। সুই দিয়ে মুখের সমস্ত জায়গা ছিদ্র করেছিলাম। তারপর সমস্ত গালে লবণ মরিচ মাখিয়ে দিয়েছিলাম নিজের হাতে। দ্বিতীয় দিন তাদেরকে টানা 2 ঘন্টা ধর্ষণ করেছিলাম। তারা কান্না করে চিৎকার করেছিল, সহ্য করতে পারছে না। তখন আমি এক পৈশাচিক আনন্দ ভোগ করছিলাম। তৃতীয় দিন আমি ওদের মাথায় চুলগুলো টেনে টেনে তুলি। এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল। চতুর্থ দিন আমি তাদের কানটা প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়েছিলাম। তারা সেদিন আমার কাছে মৃত্যুর ভিক্ষা চেয়েছিল, খুব করে আকুতি করেছিল। তারা আর সহ্য করতে পারছে না, মৃত্যু চাই তারা, কিন্তু আমি তাদের মৃত্যু দেয়নি। 5ম দিন আমি তাদের চোখ দুটো তুলে ফেলার আগে চোখে মরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর তারা 5ম দিন অজ্ঞান হয়ে যায়। আমি ভেবেছিলাম ওরা মারা গিয়েছে, তাই নিজের প্রতি অনেক রাগ হচ্ছিল সেদিন। কিন্তু 7 দিনের তাদের জ্ঞান ফেরে। আমি বুঝতে পেরেছিলাম তারা বেশি দিন বাঁচবে না, তাই তাদের চিরতরে শেষ করার সিদ্ধান্ত নিই। তাদের লিঙ্গের অর্ধেকটা কেটে ফেলেছিলাম। তারপর তাদের বাকি লিঙ্গে আগুন ধরিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীর আগুন ছড়িয়ে যায়। তবে অনেক সময় লেগেছিল তাদের শরীরে আগুন ছড়াতে। তারা প্রায় 20 মিনিটের মতো আগুনে পুড়েছে আর মৃত্যু যন্ত্রণা চিৎকার করেছে। পুরো 7 দিনের আমি একটা ভিডিও বানাই, 57 মিনিটের একটা ভিডিও, যেটাতে 7 দিনের ভয়ঙ্কর শাস্তিগুলো রেকর্ড করা ছিল। আমি জানতাম ভিডিওটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে, তাই ফেসবুকে ছেড়ে দিই।
ভিডিওটি দেখার পর 12 জন ধর্ষক আত্মহত্যা করে। কিছু মানুষ দেখে স্টপ করে, কিছু মানুষ ভিডিও দেখার পর সাহস পায়নি। ভিডিও দেখার পর ধর্ষণ অনেকটা কমে এসেছে। তবে আদালত আমার ফাঁসির রায় দিয়েছে। আমি এমন একটা দেশে বাস করি যেখানে ধর্ষণ করার জন্য জেল ফাঁসি কিছু হয় না, কিন্তু ধর্ষকদের শাস্তি দেওয়ার অপরাধে ঠিকই আদালত আইন প্রয়োগ করে।